জ্বালা আজরাইল আমার জ্বালা জুড়ায় না ভিতরে লাইগাতে তারা কি আর মানুষের অন্তরে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না আরে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে ইমানের কথা বাবা বাসি বাসতে তখন নবী এ জীবন গেলে একটু কালি ভালোবাসা কিন্তু খালি ভালোবাসা দিও নবী জ্বালানি রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই জ্বালা জুড়াই না রে ভিতরে লাইগাছে আমার নবীর প্রেমে আগুন রে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে বন্ধুরে এই জন্য যিনি মধু পান করতে পারে না তারে মধু খাওয়াইলে মরণ ঘটবো যিনি দুধ পান করতে পারে নাই তার সামনে দুধ নিলে গরু করবো এই দুধ গ্লাস দিয়া যদি কেউ তার পানি দেয় সে যদি দেখে দুধ এই গ্লাসের মধ্যে দুধ আসিল এইটা পানি পর্যন্ত সে পান করতে পারে না এই জন্য যারা আজকে রাসূলকে তাদের পরিণয় হুকমে রাসূল তাদের ভিতরে রয়েছে গো বাবা রহমাতাল লিল আলামিন ওয়া উম্মতিল কান্দারি ওই নবীর প্রেম যাদের হৃদয়ে ভরা রে বাবা তারা ব্যতীত নবীর প্রেম ভালোবাসা কেউ বুঝবে না জোর কইরা বুঝাইতে চাইলেও বুঝতো না মরণ দেওয়া ঘটবো কারণ ঈমান তার কলবে ঢুকবে না জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ আমরা বলতে হবে আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আলী সুন্নাত ওয়াল জামাত বিজয় কিরাতুন নবী আরে বাহ বাহ ফাইস ওরদের পরিচয় নষ্ট ও বাবা পাগলামি বলার ভালো গেছে আচ্ছা পাগল তার পাগলেও তো যুব্বা হয়ে গেছে পাগলের মতো পাগল হইতে পারলে লাভ না লস আমার ভাই মাসুদ ভাই কয়ে গেছিল আসেনি কয়ে গেছে অপ্রিয় হাবিব পাগলের রাখছো কেন আরে ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমি পাগল কিছুই চাই না চাইতে নবীরে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে 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 আমার যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যাকাতের কথা কয় যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রোজার কথা কয় যে আমার আল্লাহ কোরআনের ভিতরে নামাজের কথা কয় যে আল্লাহ কোরআনের ভিতরে পর্দার কথা কয় যে আল্লাহ কোরআনের ভিতরে হজের কথা কয় যে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে তওবার কথা কয় যে আল্লাহ কোরআনের ভিতরে বাবাদের পবিত্রতার কথা কয় এই আল্লাহ কোরআনের ভিতরে নবীজিকে ভালোবাসার কথা কয় কথা বলুন ঠিক না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে আমার নবী ইখতিবা করা লাগবে অনুসরণ করা লাগবে অনুসরণ যদি কেউ করতে হয় তাহলে নবীর প্রতি ভালোবাসা আগে লাগবে কথা বলনা ঠিক কিনা আরো জোরে বল ঠিক কিনা
ভালোবাসা যদি নাই হয় অনুকরণ হবে না। ভালোবাসা হইল আগে, এরপরে হচ্ছে সুন্নাত। বাবাজিরা আমার, ভালোবাসা অন্তরে জন্ম নিতে হইব। লোকটারে আমার ভালো লাগে, দেখলে তার কথাগুলি আমার খুব অন্তরে লাগে, তার লোকটার প্রতি তার ভালোবাসা হয়ে গেছে, এরপরে তার কথাগুলি ফলো করবে, কথাগুলো ঠিক কি না? যদি ভালোবাসা নাই থাকে অন্তরে, বাবাজিরা কথা কোনোদিন ভিতরে ঢুকবে না। আল্লাহ কয় বন্ধু, তারা কি আর মানুষেরা শুধু না, কিশোরগঞ্জের মানুষ শুধু না, আহারে ময়মনসিংহের মানুষ শুধু না, তারপর বিশ্বকে আপনি জানাই দেন বাবাজিরা। আল্লাহ কয় বন্ধু, কোন বাক্যগাতের সময় রেখে দেন, নবী বাক্য বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি বন্ধু আমি আল্লাহ জানাই দিলাম, তবে তারা যেন ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, আপনারা যেন অনুসরণ করে, আপনাকে যেন অনুকরণ করে, আপনার ইত্তেবা যেন করে। বন্ধু গো, আপনারা কেউ যদি মানে, কেউ যদি অনুসরণ করে, ইত্তেবা করে, তাইলে হইব কি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনারা মানলো, যারা আপনারা অনুসরণ করলো, আনুগত্য করলো, তাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আর বললাম না সুবহানাল্লাহ। ওই কেমনে বন্ধু গো, ও বন্ধু, ওয়াগফির লাকুম, তাদের আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি মাফ করে দিব? যুনুবাকুম, তাদের জীবনের পাপ সমূহ। আল্লাহু আকবার। গুনাহে সগীরা কবিরা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জানা অজানা, আল্লাহ কই যুনুবাকুম, নবীরা যদি কেউ মারার মতো মানে, নবীরা যদি কেউ চিনার মতো চিনে, নবীরা সেবা যদি কেউ করে গো বাবা, নবী রহমাতুল্লিল আলামিনকে যদি কেউ জীবনের চাইতে ভালোবাসা বানায় গো বাবা, আল্লাহ কয় বন্ধু গো, এদের আমি আল্লাহ ভালোবাসব। তবে একটা শর্ত হলো, যারা জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর যারা বললেন না সুবহানাল্লাহ, আর বলবেন বলা ইয়া রাসূলুল্লাহ, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, কন্যা আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। মাশাআল্লাহ, মারহাবা। আমরা ভালো নিয়ে যান, আলহামদুলিল্লাহ। মদিনার শান্তি রবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। এটি নতুন না রে বাবা, এটি ছোটবেলায় সন্তান মুরব্বী করতো বাবা। কেউ মুরব্বী যারা নামের আগে মুফতি ছিল না, এখন আমার পড়ালে থাক না থাক, আমি লিখি আগে মুফতি, আমি আগে লিখি আগে শাইখুল হাদিস, আমি আগে লিখি মুহাদ্দিস, ও বন্ধু আগে লিখি মাওলানা, তার আগে মানুষে কইতো মুন্সি। কথা বল না, আগের জামানার লোকেরা কইতো টাইটেল ফাস দেওবল ফাস করে কইছে হুজুর তো বাড়ির মুন্সি। বাবা রে, হুজুর কি কইছে না, কই মুখ বাড়ির মৌলবী, হেমুক বাড়ির মুন্সি। এবার কাছে গেছে বাবাজিরা, আমার মুরব্বিরা এটা কইতো, পড়াও বেশি শুদ্ধ আসেন না, লম্বা গায়দা করতো, আলিফ বে তে তে জিম হে হে। কথা বলা ঠিক না? ভুল বলতেছি নাকি বাবা? ভুল বললে আমার মেসেজ দিয়ে দিবেন, হুজুর ভুল বলছেন। বাবা রে, ভুল বললে ভুল শুধরানো খরচ। কারণ বাবাজিরা মানুষের জীবনটা বলে বলে তাকে চাই না। কেউ যদি বাবাজিরা আমার তবে ঝগড়া না, মারামারি না, কাটাকাটি না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম ঝগড়াঝাটি পছন্দ করে না, ইসলাম রাস্তাঘাট ব্লক করা পছন্দ করে না, গাড়ি ভাঙচুর পছন্দ করে না, আগুন জ্বালানি পছন্দ করে না। ইসলাম ভ্রাতৃত্বে পরিণত করে দেয়, ইসলাম শান্তি চায়, ইসলাম বাবাজিরা আমার মিল মোহাব্বত চায়। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জুড়ে কি বললেন না আল্লাহু আকবার। মুন্সি কইতো, মুন্সি ইনার কাছে গেছে, পড়াতে তো শুদ্ধ না, পড়া বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুরব্বিরা কইতো পড়াইবা। এর কাছে যখন গেছে রে বাবা, বলতে সন্তান ডেলিভারি হয় না,
কোন শিশা একটু ফু দিয়া দেন। ইনি ফু দিছি তো জানে, উনি বই করছে আল্লাহ আমার কাছে এসে ফু দেওয়ার জন্য, যদি কাম না হয় তাহলে তো আল্লাহ মানুষের বদনাম হইব। কইবে ও মুন্সির কাছে গেছিলাম কাজ হয় না। বাবারে এই মুন্সি সাহেব করলো কি জানেন নি? মুরব্বী বাবাজিরা আমার যারা ঈশান গুলি গাইতো আগেকার জামানায়, চোখের পানি বাড়ায় তারা কাঁদতো। ইনার কাছে যখন গেছি গো বাবা, আমার দয়াল নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ আদায় কইরা এরপরে তারা কোরআনের আয়াত কইরা ফু দিছে। কারণ বাবাজিরা আবার ও মুসলমান ইমানদার, সকল কিছু কাজের মূল হইল নবীর উপর দূর করা। আর যেটা কোন কি না দুরূদ শরীফ কইরা ফু দিছে, তারা তিন হুজুর পূজা হক দিছে। ডেলিভারি রোগী বাবাজিরা আমার বেদনায় চিল্লাইতেছে। তখন তো সিজার টিজার গীতা বুঝতো না। আগে পেট কাটলে আগে মামলা হইলে আর এখন নিজেরা নিয়ে পেট কাটতে আনি আর উল্টা মামলা দেয়া দেয়। এরপরে কিছু কইরা কথা কোন ঠিক কিনা? আগে যদি এই কাম করতো বাবাজিরা আমার তাহলে মামলা হইতো। এখন যুগ হয়ে গেছে, এই দিকে শুইতে সিজার করা হয় বন্ধ। বন্ধু রে তারা সিজার লাগছে না, ওই ডেলিভারি রোগীটারে বাবাজিরা আমার এক গ্লাস পানি পড়ায় আইলে খাওয়াইয়া দিছে। অল্প কিছু করে মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। কথা বলি ঠিক কিনা? এখন যদি সমস্ত তারাকান্দার হুজুররা মিল্লা, কিশোরগঞ্জের সদরের বড় বড় আলেম ওলামারা মিল্লা, সবাই মিল্লা যদি সবাই ফু দেয়, ফু টিকেই দেয় কিন্তু পানিও টিকেই পান করে, কিন্তু কাজ হয় না। বেজার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু বাবাজিরা রে বন্ধুরা রে আমার, তার পড়া তো এত সহি ছিল না। ও বন্ধু লম্বা কায়দা পড়তো, এখন তো আমরা শর্ট কায়দা পড়াই, লাল কায়দা নুরানি পড়া কত শুদ্ধ করে আমরা পড়াই, নিজেরাও করি, কিন্তু কাজ হয় না। কেন জানেননি বন্ধু? কইতাম নি দিবানি বলেন না যাওয়ার মধ্যে আমি আছি বাবা দিবেন না দিবেন হক কথা কি বলতে বেজা লইল ভিতরে, বেজা লইল ভিতরে, ভিতরে বেজাল লাগছে। আগের নবীরা কইতো নবীর উপর দরুদ পড় বেশি বেশি, নবীরা তাজিম কর বেশি বেশি, নবীরা সম্মান করত, নবীর দরুদ শরীফ পড়ত। বন্ধু যাই করা হইতো আর না হইতো, কিন্তু নবীর দরুদ শরীফের তারা মালা বানায় নিছে। এরপর তারা তিলাওয়াত করছে, যাই পারছে বাবাজিরা আমার ভক্তি বিশ্বাস অন্তরে বেশি ছিল বাবাজিরা আমার, এই জন্য তাদের ঈমানের স্পিরিট ছিল বেশি বাবাজিরা আমার। বর্তমান ইন্টারনেট আমরা চালু করি বাবাজিরা, ইউটিউবে ঢুকি, ফেসবুকে ঢুকি, নেটওয়ার্ক ডিস্টার্ব দিলে শরীরে রাগ উঠে কি উঠে না? এই যে ভক্তি পায় না, বেড়াটা বুঝতে হয়, তাই তো বুঝতো না। জগন্নাথপুর ইসলাম করছিলাম ইউটিউব, বেড়া কোনা হালটু কি হয়। আমি ইসলাম আপনার এলাকায় বাবা জগন্নাথপুর কোনোদিন আসি নাই, বাবা মোবাইল নিয়ে হুজুর মোবাইল নিয়ে কি কয়, আমি তায়ার এসেছি। আমি বললাম যে আসি নাই। ও কি তা কয় বড় কথা বলতে কি তার নেই ভাইয়া, হ্যাঁ মাহিল যাই হোক বাবা মোবাইলের ভিতরে আমাকে বুঝছেন মোবাইলের ভিতরে বেটা ইউটিউব বুঝায় বেটা বান্টন করে মোবাইলের ভিতরে আমরা বসছে। ওখান তো বাবা দিনা শুধু শুধু বাচ্চারা মেসেঞ্জার বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, কথা কয় না ঠিক না? আর ঠিক না? আর মুরব্বীরা কয় কি ফুট গেছে বিদেশ। আগের দিনের মুরব্বী কিরে তুই কই, আমি তো আব্বা সৌদি আরব আয় করছি। কিরে সৌদি আরব ভিতরে তুই আসস কই? দেখো আব্বা সৌদি আরবে আছে, আমি রুমে আছি। রুমে আসস তুই মোবাইলের ভিতরে ঢুকে কেমনে? ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ইমোতে দেওয়া যায়, তুই এর ভিতরে ঢুকে বাবা এরকম বুঝতে না, তারে বুঝা বাপে দিছে তার ভিসা, ও তার আসি কিনা এত লম্বা, তার মানে ভিতরে দুটো কেমনি এত বড় লাই মুরব্বীরা রে। আগে একটা মোবাইল বাড়ি ছিল লাল করি আর নীল করি, আসেননি? বেড়াতে ফোন দেয় ফুটে বেলা লাটা দেয় কাটে, কি দিতে জানে না। আর এখন ছোট্ট ছোট্ট ফোলা মানে হাতে টাচ করে মোবাইল ইউজ করে দেয়, বলা বলা ঠিক কিনা? আমাদের এখন ঠিক কিনা? আমরা তারা কি মনে নাই মনে অবস্থা আসে বন্ধু রে বাবাজি আমার। তাই না যারা ছিল তারা বড় বড় কিতাবাদি লেখাত হয়ে গেছে, তারাই লিখছে কিতাব গুলি, হাতের কিতাব গুলি আমরা এখন কথা বলি না।
আর তাদের এখন বলতে কয় হারা ঠিক হয়েছে না, এরা ঠিক ভুল হয়ে গেছে, এই তো হয়ে গেছে, সেই তো হয়ে গেছে। অথচ তারা যদি বাবাদের ইসলামের লেখনির মাধ্যমে না লিখতো, কিতাবাদির মধ্যে না লিখতো, তাইলে সব কিছু শেষ হয়ে যাইতো, আমরা ইসলাম পাইতাম না। বাবাজিরা আমার, আমরা দলিল পাইতাম না। তারা লেখা তো হয়ে গেছে, দেখে বিদায় আজকে আমরা বেলা বিরুদ্ধে এই নিয়ে বাড়ির কাউলা আছে কিন্তু বাবার ওয়ারিশ সূত্র হিসেবে বাড়িতে কেউ দখল করতে পারে না। দলিল আছে বিদায় তো পায়ের মধ্যে জোর আছে, কথা বল না ঠিক কিনা? মোল্লা সিন্নি কাইলাম কান্নামে মোল্লা ছিলি না, ঠিক কি? অথচ কাজী নজরুল ইসলাম বাবা অল্প লেখাপড়া, তিনি করে গেছে দুঃখের দিনে দরদি মন নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার। তুমি আসবে বলে আদার রাতে জ্বলবে চেহারা বেলালো নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার। তারা কি রেখে গেল, তারা কি বলে গেল, আর আমরা এখন কি করি? বর্তমান জমানায় আইসা ফতোয়ার অভাব নাই, এমদে ফতোয়া, ফাঁক বড় ফতোয়া, বড় বড় ফিলামহ ফতোয়া, দরজার সামনে ফতোয়া, জানালাতে ফতোয়া, বেদিদাতে ফতোয়া, ওলির তলে ফতোয়া। কথা কয় না ঠিক কি না? এইটা কইরা মিয়া ইসলাম বের টাইম নিয়ে প্লাস্টিকের মতো লাভারের মতো বানায় লাইতেছে, আমরা বুঝুন না। কথা কয় না ঠিক কি না? দুনিয়া করে দিয়ে বাবা লড়া মিলে যায়, করেন আপনি মিলে কেউ না করলে না করেন, কিন্তু বাধা দিলেন কেন? আপনি করেন নাই, আপনি ব্যক্তিগত ব্যাপার। যখন বাধা আসবে তখন রুখে দাঁড়াতে হবে। আপনার কবর আপনি যাইবেন, আমার কবর আমি যাবো। আমি কি করলাম, আমি কি না করলাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি রসুলকে ভালোবাসি, নবীর উপর আমি তো রসুলের বেশি বলি, যে কোনো দুরুদে আমি করতে পারি, এটা আমার এশকে রাসূলের ব্যাপার। কথা বলতে কি না? দুরুদ শরীফ একটাই পড়তে হবে, শুধু দুরুদ ইব্রাহিম ছাড়া পড়া যাবে না। আপনাকে অধিকার দিয়েছেন কে? এরপরে তো আমরা দুরুদ শরীফ পড়ি কালিমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত গুতাগুতি কেন রে বাবা? এটা তো ঠিক না। আমি মনে করি দুটো মানুষ ঠিক না। কথা বলতে কি না? যে যেটা পারে চলুক না, চলো বাবাজিরা আমার, যে যেটা পারে সেভাবে আল্লাহকে ডাকুন, রাসূলকে ডাকুন। তাই যদি সে রাজি আর খুশি করতে পারে, সুবহানাল্লাহ বলেন না? আসুন আমার ভাইরা, আসুন আল্লাহুম্মা সাল্লি আলা কত বাজে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আপনার নবীজির একজন খাদেম ছিলেন, নাম হইল হযরতে আনাস। নবীজির 10 বছর খেদমত করেছেন। কেমন নবী? একটা আই ক্যান চ্যালেঞ্জ। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের মতো আমার নবী ছিলেন, কেউ প্রমাণ করতে পারবে না। আমার নবী কি কোন নবীর মতো? আর রাস্তা দিবেন, আমার নবী কি কোন নবীর মতো? আমরা কি কোন নবীর মতো? আমার নবী কোন নবীর মতো, আবার কোন নবী আমরার মতো, আমরা আবার কোন নবীর মতো। এখন দুটা মতো, আমরা তো আমরা নবীরে আমরার মতো বাবা। আমার যুক্তি হইল এটা মিলানির দরকার নাই। নবীজিরে আমরার মতো কবারের কোনো প্রয়োজন, আরো যেটা কবারের কোনো প্রয়োজন, কারণ তিনি হইল হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ও বন্ধু, নিজের সন্তান কুরবানি দিয়ে আল্লাহরে পাইতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়া আল্লাহরে খুশি করতে চায়। আর আমার আল্লাহ কই, বন্ধু ইব্রাহিম আমার বন্ধু, তিনি আমার জন্য পাগল। নবী গো তিনি উপাধি দিলাম খলিলুল্লাহ। এইটার অর্থ হইল বন্ধু হাবিবিরে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পয়গম্বর যারা ছিল, সবার ভিতরে আপনি হইলেন আমার বন্ধু খাসুল কাম। আপনি হাবিবুল্লাহ, আমার জন্য না, আমি আল্লাহ আপনি হাবিবুল্লাহর জন্য দিওয়ানা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আহলে জান্নাতুল জামাত নূরের আলো ঘরে ঘরে জানো বাবা এই বন্ধুরা আমার মুসলমান বাংলার নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় তব পাই না নবীর দেখা নবী গো লাখো সালাম কদমে নবী গো লাখো সালাম কদমে সোনার মদিনায় কাটিতে আসবে পাই না নয়নে অদূরে দেখা দাও মায়ার নজরে চাও অদূরে দেখা দাও মায়ার নজরে চাও দরুয়া করো দিদারে ও নবী গো লাখো সালাম কদমে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন গো বাবা আমি রহমাতুল লিল আলামিনের 10 বছরের খেদমত করলাম 10 বছর আমি রহমতের নবী বারবার চেয়েছিলাম কোন একবার একটু আগে সালাম দিতে পারি কিনা মাঝে মধ্যে দরজার আড়াল হইতাম এরপরেও যদি আমার নবী কেমন দেখতো দেখা আমার নবী আমি আনাসের আগে সালাম দিয়ে দিত আর যদি কইতেন না সুবহানাল্লাহ আমার নবী নাম দিন আছে আনাস রে বলো তুমি আমার 10 বছরকে ব্লক করেছো তুমি কি চাও রে আনাস যা চাই আমি তা দিয়ে তোমার খুশি করে দেব আনাস কই দেবি গো কিচ্ছু চাই না নবীজি 10 বছর আমি আপনাকে ব্লক করেছি নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার তৃপ্তি মিটালে আপনাকে ব্লক কইরা আমার তৃপ্তি মিটালে মনের সব মিটালে আপনি সেবা কইরা নবী গো নবী গো নবী গো আমাদের সাথে জান্নাতে আমার রাখবেন কি জান্নাতে আমি নবী আপনার সাথে আমি থাকতে চাই জোরে কি বলবেন না সুবহানাল্লাহ তারা কি আর আশিকের রাসূল রে ও আমার তারা কি আর এই রহমাতুল লিল আলামিন বুঝি কবরে দেখানি হইব এই রহমাতুল লিল আলামিন বুঝি কবরে তারবো যেই রহমাতুল লিল আলামিন বুঝি আসরের ময়দানে তারবো যেই রহমাতুল লিল আলামিন বাবাজিরা আমার আল্লাহ বলবেন খুশিতে আমার নবীজি বলবেন মাহমুদে বন্ধুরে বন্ধুরে কার লাগে কি তুলনা করো সেই নবীজির জন্য আমার আল্লাহ দিওয়ানা সেই নবীজির আপনি আমার আল্লাহ কোন সিদ্দিক বলেছিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার হাকিকতটা যদি আমি জানতে চাই নবী একটু বলবেন নি আমার ডাক দিয়া কয় ইয়া আবু বকর লাম ইয়ারিফি হাকিকাতি ইল্লা রাব্বি আবু বকর আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না আর জোরে কন্না সুবহানাল্লাহ না আমরা মত নাউযুবিল্লাহ আমরা মত নি নাউযুবিল্লাহ কোন নবীর মত আমার নবী আর ওরা কোন ঈসা নবীর মত আমার নবী মুসা পয়গম্বরের মত আমার নবী কোন নবী আমাদের মত না আমরা কোন নবীর মত না বন্ধুরে বাবাজিরে ভাইরা আমার ও ইমানদারের গলেরা হযরত আনাস নবী ওটা করলেন খুশি হয়ে গেলেন আমার তারা কি আর বাবা আর মুসলমান ইমানদার কেমনে বুঝাইতাম কি দিয়ে বুঝাইতাম বন্ধুরে 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 আফগানিস্তানের মধ্যে গজদম শহরে একজন বাদশা ছিল নাম ছিল বাবাজিরা আমার হযরত শেখ মুজিব বাবাজিরা আমার হযরত সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বন্ধু যেই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে আমার নবীরে দেখেছে আমরা বলতাম না সুবহানাল্লাহ সত্যের মাধ্যমে আমার নবীকে দেখেছে বন্ধুরে এই
সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে একটা কাজের ছেলে থাকতো। এই ছেলের নাম ছিল আমার নবীর নামে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা যখন কাজ করে বাবা দেখাশোনা করে ঘরের মধ্যে প্রায় সময়, আরে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ছেলের নাম দিয়া ডাক দেয়, মুহাম্মদ কাইতে আসো, মুহাম্মদ এই কাজগুলি করো। 2-3 বছর চাকরগিরি করার পরে হঠাৎ করে ডাক দেয়, হে আয়াজের ছেলে, এই মুহাম্মদ ছেলের নামটা তার বাবার নাম হলো কাজী আয়াজ। ডাক দেয়, কই আয়াজের ছেলে তুমি এদিকে আসো। ছেলের মনে কষ্ট গেছে, কই কি রে আমার এতদিন নাম দিয়া ডাকছে, আজ আমার বাবার নাম হঠাৎ করে ডাক দেয়, কারণটা কি? কারণ কি আমার আব্বার নাম দিয়া কইলো কেন? ছেলে তো কষ্ট পায়, বাড়িতে চলে গেছে, কোন বেয়াদবি না জানিয়েছে। বাড়িতে যায় কয়, আব্বা ও প্রাণের আব্বা, বাদশার দরবারে আমি চাকরি করি আজকে কতদিন হয়ে গেল, কোনদিন আমার নাম ছাড়া ডাক দেই নাই, আজকে আপনার নাম দিয়া ডাকছে। ওই আয়াতের ছেলে এদিকে আসো। এই ছেলেরে নিয়া বাবা রে সুলতান মাহমুদের দরবারে আয়েশা হাজির হইছে। আয় কয়, বাদশা আমার ছেলে কি বেয়াদবি করছে, তার নাম ধরে ডাকেন সব সময়, আজকে কেন নাম ধরে ডাকলেন না? ডাক দে কয়, আয়াজ রে এই কথা জিগাইলে না আমার অন্তরে নবীর প্রেমের আগুন আরো বাড়ায়া দিলে। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া উতারো খেলা কন্যা। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া আমি কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না প্রেমী শিখায়া কোথায় আয়াজ রে শোন আমি বইলা দিই, যেদিন থেকে তোমার ছেলে আমার ঘরে কাজের জন্য আইছে, এই দিন দেখছি শুনছি তোমার ছেলের নাম নাকি আমার নবীর নামের সাথে নাম মিল হয়ে গেছে। হায় রে এই দিন থেকে আমি ওযু অবস্থায় থাকি, আমার ওযু কোনোদিন ভাঙে নাই। আজকে যে আমার ওযু নাই, নাম হইতে পারে তোমার ছেলের নাম মুহাম্মদ, কিন্তু আমার কামলিওয়ালা নবীর নাম মুবারকের সাথে তো তার নামটা মিলে গেছে। ওযু ছাড়া যদি নবীর নাম হইবে আদুরি আরো বলে কি বলবেন না সুবহানাল্লাহ। আদার ব্যাপারে আমি আমরা জাহাজের কবর বই কথা বলে ঠিক কি? কত বড় রাজা বাদশা ছিল, তারা বলিকে কত ইজ্জত দিতেন, কত সম্মান দিতেন, আর একটু পড়ালেখা কইলে না কইলে কই আমরা মতো আছি, মারা গেছে, বানানো গেছে, মারা গেছে, আবে গেছে, মারা গেছে, ঠিক কি না? এই দিনের নিয়মের দরকার কি? পারলে না বুঝি সানিধ্যের উপরে বাড়ান, না পারলে আপনার জবাব দেয় বাহির বাহির, আপনি চুপ থাকেন, নীরব থাকেন, ঠিক কি না? বন্ধুরে বাবাজি আমার, এই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বেয়াদবি দেখতে নবীর নাম ওযু ছাড়া নেই না। আর আমাদের ওযু লাগে না, বাথরুমে গেলে কই বাথরুম তো বাইরে, কই হুতলে, কই খারে, কই কথা কই না, যে মন চাতে কই মনে করি না কিছু তো সামান নবী কয় আল্লাহ হাসরের মাঠ আমার আল্লাহ যেদিন কায়েম করবে, রহমাতাল লিল আলামিন বলেন 120টা কাতার ওই হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মতেরা সহ 120 কাতার, তার মধ্যে 80 কাতার হইব আমার নবীর দলের মানুষ। আর বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আজকে 80 কাতার আপনারা পক্ষে বানাবেনি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহগার আমলনামা আল্লাহ আমলনামা কান্দেন। বাবাজিরা আমার নবী কই আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ বেশি, এরা গুনাহগারে আমার হাতে দিয়ে দাও তালিকাটা, মানুষের সামনে দেখাইব না আল্লাহ, আমি নবী নিজে দেখব কার উম্মত কোন উম্মতের কি অপরাধ হয়েছে, হাসরের ময়দানে প্রকাশ করব। আমার উম্মতের আমলনামা আমার হাতে দাও, নবীর হাতে নবীর উম্মতের আমলনামা দেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে, ডায়েরি দেওয়া হবে। এর জন্য কি বলবেন না সুবহানাল্লাহ। এমন মায়ের নবী বলে আর পাওয়া যাবে না
গো বাবাজিরা আমার, এমন দরদি নবী আর পাওয়া যাবে না। জি নবীকে পাথর মারার পরে জিবরাইল আমিন কইল, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমার শৈশবের পাকা আছে, একটা পাকা দিয়ে তামা দিয়ে আপনি একটা তামা দিয়ে যদি পাকা দিয়ে আমি পানি দিই, পায়ের দেশ গায়েব হয়ে যাবে। তারা বুঝে নাই, তারা বুঝতে পারে নাই, না বুঝে কাজ কারবার গুলি করছে। এইগুলি করা যাবে না। নবীর কত বড় মায়া, উম্মত হইয়া নবী হইয়া উম্মত ছিলেন, অথচ রে বাবা উম্মত হইয়া মায়া নবী আমরা ছিলাম এখন দেখি না। ও মুসলমান ইমানদার যুবকদেরকে বলছি, যুবক তোমাকেই বলছি, এ যুবক নাম হইল হুযায়ফা। যখন কি নাম? হুযায়ফা নবীর বড় পাগল, 18-20 বছরের বয়স, নবীর বড় আশিক, নাম হইল হুযায়ফা। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা রে আমার, ধারণা হইল একটার ভিতরে সমাপ্ত করব, মনে হয় কোরআন হইতো না। একটার বেশি যদি হয়ে যায় 5-10 মিনিট যাইবে না, যাইবে না। বাবাজিরা রে বন্ধুরা রে আমার, হুযায়ফা নবীর বড় পাগল। নবী আমার ডাক দেয়, কই হুযায়ফা রে তোমার তো বিবাহের সময় হইছে, বিবাহ করো না কেন? নবী গো আমনে অনুমতি না দিলে বিয়ে করি কেমনে? হয় যাও তুমি বিবাহ করো। হুযায়ফা রে বিবাহের অনুমতি দিলেন। হুযায়ফা সব করে বলছি বিবাহ করলেন। বাবাজিরা রে আমার, বিবাহের জন্য নতুন বধূ আনার জন্য গেছে গো বাবা, বধূর বাড়িতে গেছে। ও মুসলমান, বিবাহের কাজ কমপ্লিট করায় বাবাজিরা আমার শেষের দিকে বধূরা বাড়িতে ফিরবে। বাবাজিরা আমার এখনো সুন্নত তরিকায় কেউ মিষ্টি বিতরণ এখনো হয় না। বাবারে করলো কি জানেননি? হুযায়ফা হাতের মধ্যে বাবাজিরা আমার চিঠি পাঠাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ, নবীজি চিঠি পাঠাইয়া দিছে। হুযায়ফা তো বিবাহের বাড়িতে এসকে রাসূল কারে কয়, হুব্বে রাসূল কারে কয়। চিঠি যখন পাঠাইয়া দিছে, হুযায়ফার হাতে চিঠি গেছে, আমার নবী মদিনা থেকে চিঠি পাঠাইছে। হুযায়ফা চিঠি পড়া, চিঠির মধ্যে চুম্বন দিয়া, হুযায়ফা চিঠি পাইয়া চিঠির মধ্যে চুম্বন দিয়া। অথচ কিছু মানুষ আছে কয় আমার নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, চিঠি কেমনে লিখবো বুঝতো না। নজরুল্লাহ বলবেন না? চিঠি পাঠাইয়া দিলে, চিঠি পড়া চুমা লাগাইছে, নাকে মুখে লাগায় পকেটে ঢুকাইছে। বাবাজিরা আমার, অনেক মানুষ তার সঙ্গে ঘোড়ার ওপারে ওইটা চাবো তোমার কল, চল চল মদিনার দরবারে চল। জুড়ে কি বলা যাবে? সুবহানাল্লাহ। হুযায়ফা চলে গেছে, লোকেরা ডাক দেখায়, হুযায়ফা রে তুমি বিবি তো কই যাও? ওই দুজাহানের বাদশা নবী আমার কাছে চিঠি পাঠাইয়া দিছে, যতক্ষণ পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবীর চেহারা মোবারক না দিব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছু দেখা আমার জন্য হারাম। আজ বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি হুযায়ফা চলে গেল নবীর কাছে নতুন বিবি তৈরা। হুযায়ফা যখন চলে গেছে বাবা, চলে যাওয়ার পরে বাবাজিরা আমার রহমাতাল লিল আলামিনের কাছে যায় বসে বাবাজিরা আমার। এমন সময় নবী যখন বাবাজিরা আমার কাছে গেলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে বাবাজিরা আমার চিঠি পাঠাইতেছে, তার নতুন বিবি আবার চিঠি পাঠাইতেছে, স্বামী একটা বার যদি আপনারা দেখতে পারতাম স্বামী স্ত্রীর জীবন কত সুখীময় গো স্বামী, একবার দেখতে পারলাম না, কে আপনার পাগল বানাইছে? স্বামী ও আসেন আসেন, একবার আসেন। চিঠি পড়ে, চিঠি পয়রা পকেটে ঢুকাইয়া দেয়। আবার আর একটা চিঠি পাঠাইলো, চিঠি হুযায়ফা পড়ে নতুন বিবির চিঠি পয়রা পকেটে ঢুকাইয়া দেয়। আবার আর একটা চিঠি, তিনবারের মাথা নবী ডাকতে কয় হুযায়ফা, এই চিঠিগুলা প্রত্যেকে আসে, ডাকতে কয় নবী গো আমার নতুন বিবি চিঠি দেয়, তার সাথে বুঝি দেখা করতাম। নবী কয় হুযায়ফা রে যা যা, আমি নবী অনুমতি দিলাম, আমি মদিনার রাস্তায় দাঁড়ায় রইলাম। হুযায়ফা রে তুই না আসা পর্যন্ত আমি নবী তোর অপেক্ষায় থাকবো। আল্লাহু আকবার। হুযায়ফা
কেমন মানে ভক্ত আমার নবী রে, ডাকতে কই নবী গো আপনারা কইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনারা আমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদের চাইতে, জীবনের চাইতে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত বুঝি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। আপনারা কইছেন হুযায়ফারে যা দেখা কইরা তুমি আয়া বইরু, না আসলাম নবী দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। নবী গো বেয়াদবি হইব, নবী গো বেয়াদবি হইব। ইয়া রাসূলুল্লাহ, যারে হুযায়ফা চলে গেলেন। বাবাজিরা আমার সত্য হয়ে বলছি, নতুন বিবির বাড়ির কাছে যায় বাবাজি সালাম দিলেন। সালামের জবাব আসলো, কে ও তুমি? ও বিবি, আমি তোমার স্বামী হুযায়ফা আইছি। বিবি রে ঘুরে করে কোন হুযায়ফা বসা, ডাকতে কই বিবি কিছু বলার থাকলে বলো না, সময় আমার নাই, সময় আমার নাই, সময় চলে গেছে, সময় চলে যাচ্ছে। ডাকতে কই স্বামী গো বুড়ার উপর থেকে একটু নামেন না। বিবি রে জানোস না দুজাহানের নবী দাঁড়ায় রইছে, কি কইবে ক প্রাণের নবী আমারে পাগল বানাইছে। জুড়ে পান্না আল্লাহু আকবার। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, সবাই মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর, নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। হঠাৎ যদি গভীর রাতে স্বপ্নে নবী আমায় ডাকে, চরণ তলে বিলায়া দিব, চরণ তলে বিলায়া দিব, আমরা চরণ তলে বিলায়া দিব জীবনের সফল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। খারাপ লাগেনি বাবা? ইমানের জজবা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। বাবাজিরা আমার সব কইরা বলছি, এই হুযায়ফা কই বিবি রে কথা দে তাড়াতাড়ি, কি বলবে কথা বলো না। বিবি কই স্বামী গো পায়ে ধরি একটু নামেন না, তাই না আমার কমর নবী দাঁড়িয়ে আছে। বিবি রে কি বলবে বলার চলে যায়, ঘোড়ার মধ্যে চাবুক মারা শুরু করে দেয়। লাগতে কই বিবি স্বামী গো একটু শুনেন না, আমার হাতে একটু শরবত পান করে যান না। ওই ঠিক আছে তাড়াতাড়ি দাও। বলতেছে বিবি রে দুজাহানের নবী দাঁড়ায় রইছে, শরবত পান করতে পারবো না। কি বলবা বলো না বিবি, নবী রহমতের নবী অপেক্ষায় আছে, আমি কেমনে বিয়াদবি করি। হুযায়ফা গো ঘোড়ার উপর থেকে কইলাম নামতে চাও, নামলেন না। একটু শরবত পান করবেন, তাও পান করলেন না। বিবি রে কি কইবা কই স্বামী গো শেষ একটা আবদার জানাই, তাইলে আমি একটা দোয়া করব। দোয়া করব কই কি দোয়া? আপনি আমিন আমিন কইবেন। বিবি রে কই যদি আমার পছন্দ হয় তাইলে আমি আমিন কইব, না কইব না। ডাকতে কই স্বামী গো দোয়া করতেছে তার নতুন বিবি। স্বামী তো ঘোড়ার উপরে, বিবি দাঁড়ায় কয় আল্লাহ আমার স্বামীরে নবীর পক্ষে শহীদ করিল না। ডাক দেখায় হাতের মধ্যে বিবি বনস্তিরে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, এমন নবীর প্রেমের মালা আমি গলায় করেছি। নবীর পক্ষে যদি কেউ তাকে তার জীবন বুঝিও কাল পরকাল তাবি হয়ে যায়। নবীর বিপক্ষে যদি কথা বলে আমি হুযায়ফার শরীরের মধ্যে একটা ফুটা রক্ত যতক্ষণ থাকবে, আমার নবীর আজমত নিয়া, সিফত নিয়া, গুণ নিয়া, প্রেম নিয়া, আজকে রাসূল নিয়ে যারা বেয়াদবি করবে, আমি হুযায়ফা কোসের মতো কাইটা চুরমার করে দিব। পাগলা বাবা সিজার গায়ে দেখলে তার সিনা যায়, কথা বলে ঠিক না? বাবা সিজার গায়ে দেখলে তার সিনা যায়, সর্বাঙ্গ পুরা তার হবে সিলেটের শহরে শাহজালাল নগরতে আল্লাহর নবী শুয়ে আছে। কথা বলতে মতি কি না? শাহজালাল সমস্ত কান্দাহার
গরিবুল্লাহ শাহ, মিসকিন চাচা, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, নাসিরউদ্দিন সিবাহাজারা, 360 আউলিয়ার বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা মাটির কোণের সাথে ওলি আল্লাহদের প্রেমের সুগন্ধি মিশে আছে। আর আমি বলতে হবে ঠিক কিনা? ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই? বাংলাদেশের মাটির সাথে পীর মুর্শিদের পীরাউলিয়াদের সম্পর্ক আছে। পীরাউলিয়ারা এই দেশের মধ্যে আবাদ করেছে, তারা টুপি পরাইছে, দাড়ি রাখার সিস্টেম শিখিয়ে গেছে। বাবাজিরা আমার, এই পৃথিবীতে মসজিদ আবাদ হওয়ার আগে ওলি আউলিয়ারা কত মোরাকাবা আস্তানা বানাইছে, কাঙ্খা ওলি আউলিয়ারা দেশের মধ্যে আইসা শাহিদ হয়েছেন। বাবাজিরা আমার, তাদের কবর হয়েছেন জিয়ারত করার জন্য। এই দেশ হইতো না, মসজিদ হইতো না, কোনো কিছু হইতো না যদি ওলি আউলিয়ারা বাংলাদেশের মাটির মধ্যে কদম রাখতো। কথা বল ঠিক কিনা? আর যে বলতে এবার ঠিক কিনা? এই বাংলা আমরা আছি সেখানে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। নুরুল ইসলাম অলিপুরি তিনি কইতাছে, মাজার ভাঙবেন কেন? মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় বাধা দিন, মাজার ভাঙবেন কেন? দেশের সম্পদ নষ্ট করবেন কেন? মারাবা হইতেন না? এই কথাটা ভালো লাগছে বাবাজিরা আমার। কয় মাজার ভাঙবেন কেন? মাজার তো জিয়ারতের স্থান। যদি গান্ধার আস্তানা থাকে, যদি বেপরদার আস্তানা থাকে, এই দিন সরাইবেন, এই দিন জন্য না মারামারি করবেন। কয় বেলা তোমার লাগে পারি না, এর লাগে কি হয়েছে? লাউ গাছের গুড়ি মাটির তলে তাকিয়া দেন। কথা কই না তো, কথা কই না, কথা কই না। আমরা তো এই ধরনের মুসলমান, মুনাফিক মুসলমান, চিনি কাইলাম কার নামে মোল্লা সিল্লা। ওলি আল্লাহরা যদি বাংলার জমিনে পতন রাখতো, তারা জীবনের বিনিময়ে যদি জিহাদ মুজাহিদ না কইরা ও বাবাজিরা ওই ইসলাম কায়েম না করতো, দ্রুতি বলতাম, দ্রুতি। কথা কই না, কি বলতাম? দ্রুতি বললে কি উন্নত লেঙ্গে মারে হইলো রে। হাসেন কেন? কথা তো ঠিক। এখন তো আমরা মুসলমান বাবাজিরা আমার, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমরাই তো এই দেশের নাগরিক, আমরাই তো বাবাজিরা বন্ধুরা আমার এই দেশ শাসন করি, আমরাই তো এই দেশের পরিবার, আমরাই তো এই দেশের পরিজন। তারা আবার কারা? যারা মাজারে যায় হামলা করে, শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে কথা কয় না, মাজার শরীফ বাইরা সুরমার করে পিঠ ঘুরি উড়ায় আলায়। শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফ পাহাড়ের উপরে, যদিও গান বাজনা হয় অনেক নিচে, নাচানাচি হয় অনেক নিচে, পাহাড়ের উপরে রৌদা শরীফের কিনারে কোনো এরকম নাই। আমি স্বচক্ষে দেখেছি রে বাবাজিরা, আমার নিজে গিয়েছি, ছবি তুলতে চাইছিলাম, কাদাম রাতে হুজুর ছবি তোলা যাবে না, ছবি তোলার অনুমতি দেয় না, নিচে গান বাজনা হয়, পারলে এটার বিরুদ্ধে অ্যাকশন নেন, 144 জারি করেন, ওইরা এইগুলি উড়াইয়া দেন। পারলে মহিলারা কেন নাচানাচি করে, ডিজে পার্টি কেন করে, এইটার বিরুদ্ধে আপনি কথা কোন পারলে বাবা রে। কিন্তু ওলিয়াউলিয়ারা শুয়ে রইছে প্রসিদ্ধ, তারা ঈমান আকীদা চিনায়া যায়, তাদের উপরে হামলা কেন? হামলা দিয়াও তো শান্তিতে থাকতে পারেন নাই। তাদের জিগাইছিল শাহপরানের মাজারে আইছেন, আমনের পায়ে জুতা কেন? জুতা দিতে আইতেন, বেয়াদবের কইতে পাউডি বাড়িতে আইতাম। এইতাম কইরা যখন বাড়ি যায়, সিএনজির মধ্যে উঠছে, একটা ভাও বাইরে রয়েছে, যাওয়ার সময় আর একটা গাড়ি আয়া একটা ভাও লইয়া গেছে। এই জন্য আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বাবাজি, মান আবাদি ওয়ালি, মান আবাদি ওয়ালিয়ান, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাওলি। ওলিয়ার বিরুদ্ধে যদি কেউ বাবাজিরা আবার করতে চাইল, আমি আল্লাহ ওলিয়ার পক্ষে যুদ্ধের ঘোষণা দিলাম। সান্দুরবাদ যদি তা হয়